হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি। হাউ টু বিকম ভিডিও অফিসার। ভিডিও হতে চান, কিভাবে হবেন ভিডিও জানুন। ভিডিও হওয়ার জন্য কি কি করবেন। হাউ টু বিকম ভিডিও অফিসার। উচ্চশিক্ষা লাভের পর চাকরির আশা করেন সকলের। যোগ্যতা এবং অধ্যবসায় থাকলে যে চাকরি পাওয়া যায় একথা প্রমাণ করে দিয়েছে বহু চাকরি প্রার্থীরা। তবে অনেকেই চান ভিডিও অফিসার হতে, কিন্তু জানেন না কিভাবে হওয়া যায় ভিডিওর পুরো কথা হলো ব্লগ ডেভেলপমেন্ট অফিসার। মূলত গ্রুপ সি লেভেলের চাকরি এটি। তবে আপনি যদি ভিডিও অফিসার হতে চান তাহলে অবশ্যই আজকের প্রতিবেদনটি পড়ুন। এই প্রতিবেদনে জানতে পারবেন ব্লগ ডেভেলপমেন্ট অফিসার হতে গেলে আপনাকে ঠিক কী কী করতে হবে, পাশাপাশি ভিডিওর বেতন থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা সবটাই রইল আজকের এই প্রতিবেদনে। ব্লগ উন্নয়ন আধিকারিক। ভিডিও এর কাজ এর দায়িত্ব। ব্লগের উন্নয়নমূলক কাজ করাই হলো একজন ব্লগ ডেভেলপমেন্ট অফিসারের মূলত দায়িত্ব। রাজ্যের বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া বা তার জনসাধারণের উদ্দেশ্যে বাস্তবায়িত করাই হলো একজন ভিডিওর কাজ। পঞ্চায়েত সমিতি কর্মকর্তাদের বিভিন্ন আদেশ উপদেশ দেন ভিডিও অফিসারের শিক্ষাগত যোগ্যতা। ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ কিংবা ব্যাচেলর অফ কমার্স সহ যে কোনো স্ট্রিমে স্নাতক হওয়া বাধ্যতামূলক। এর পাশাপাশি হোটেল ম্যানেজমেন্ট, মেডিকেল, বিসিএ, বিবি সহ স্নাতক সমকক্ষ ডিগ্রি থাকলে ভিডিও অফিসার পদে আসীন হতে পারবেন। তবে এক্ষেত্রে ন্যূনতম কোনো নাম্বারের প্রয়োজন নেই। ব্লক উন্নয়ন আধিকারিকের পদে প্রয়োজনীয় বয়সসীমা। বয়স 21 থেকে 36 বছরের মধ্যে হলেই তবেই ব্লক ডেভেলপমেন্ট অফিসার পদে চাকরি পাওয়ার যোগ্য হবেন কোনো চাকরি প্রার্থী। তবে বয়সের ক্ষেত্রে সংরক্ষণ রয়েছে। জেনারেল 21 থেকে 36 বছর, ওবিসি 21 থেকে 39 বছর 3 বছরের ছাড় রয়েছে, এসসি এসটি 21 থেকে 41 বছর 5 বছরের ছাড় রয়েছে, পিডাব্লিউডি 21 থেকে 45 বছর 10 বছরের ছাড় রয়েছে। ভিডিও চাকরি নিয়োগ প্রক্রিয়া। WBCS পরীক্ষার মধ্যে দিয়ে মূলত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন WBPSC ভিডিও অফিসার নিয়োগ করে। মূলত 3টি স্টেপের মধ্যে দিয়ে চলে ভিডিও পদে নিয়োগ প্রক্রিয়া। প্রথম স্টেপ প্রিলিমিনারি পরীক্ষা, দ্বিতীয় স্টেপ মেন পরীক্ষা এবং তৃতীয় স্টেপ ইন্টারভিউ। পরীক্ষার পদ্ধতি এবং সিলেবাস। ভিডিও অফিসারদের মূলত নিয়োগ করা হয় প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। সেক্ষেত্রে পরীক্ষায় কয়টি পেপার থাকে, ওই পেপারগুলিতে কত নাম্বার পরীক্ষা হয় এবং পরীক্ষার সময়সীমা সম্পর্কে বিস্তারিত জানুন। প্রথম প্রিলিমিনারি পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষা মূলত একটি পেপার থাকে, 200 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হয়, সময় 2 ঘন্টা 30 মিনিট। দ্বিতীয় মেন পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলে মেন পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যায়। এক্ষেত্রে মোট 8টি পেপার থাকে, প্রতিটি পেপারের জন্য থাকে 150 নাম্বার করে, 3 ঘন্টার মধ্যে উত্তর দিতে হবে। তৃতীয় ইন্টারভিউ। প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষা পাশ করলে ইন্টারভিউ নেওয়া হয়, 150 নম্বরের ইন্টারভিউ দিতে হয় পরীক্ষার্থীদের। ভিডিও অফিসারের বেতন কাঠামো। পে লেভেলে 14 অনুযায়ী পশ্চিমবঙ্গে একজন ভিডিও অফিসারের 39,900 টাকা থেকে 1,02,800 টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন প্রতি মাসে। চাকরিতে নিযুক্ত হওয়ার পর 56,100 টাকার সঙ্গে ডিয়ারনেস অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, হাউস রেন্ট অ্যালাউন্স মিলিয়ে 70,000 থেকে 75,000 টাকা বেতন দেওয়া হয় ভিডিওকে।
বিডিও অফিসারের চাকরির জন্য কিভাবে আবেদন করবেন? বিডিও হতে গেলে WBCS পরীক্ষা বসতে হবে। প্রতি বছর অনলাইনে ফর্ম ফিলআপের পরে পরীক্ষা নেওয়া হয়। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন নেয় এই পরীক্ষা। তাই WBPSCর পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করার পর অনলাইনে আবেদন করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।